Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। রিপোর্ট রাইটিং এর ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি। রিপোর্ট রাইটিং যে কোনো ইংলিশ ডেসক্রিপটিভ পেপারে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছুদিনের মধ্যেই তোমাদের WBCS মেন্স পরীক্ষা হতে চলেছে এবং অবশ্যই ইংলিশ কম্পালসারি পেপারে রিপোর্ট রাইটিং এর এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে এবং বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকস নিয়ে রিপোর্ট রাইটিংয়ে ক্লাসেস করানো হয়েছে আশা করব সেগুলো তোমরা ফলো করছো এবং অবশ্যই সেগুলো তোমরা প্রস্তুত করেছো তোমাদের পরীক্ষার জন্য। এবং WBCS পরীক্ষার পরে তোমাদের PSCর বিভিন্ন পরীক্ষা হতে চলেছে যেখানে রিপোর্ট রাইটিংয়ের এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো এবং অবশ্যই সেখান থেকে শেখার চেষ্টা করো। আজকে আমরা যে রিপোর্ট রাইটিংটা লিখব সেটা হচ্ছে রাইট এ রিপোর্ট অন দি ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টস ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া। ভারতবর্ষের বিভিন্ন অংশে আমরা দেখতে পাচ্ছি ফ্রিকুয়েন্টলি বিভিন্ন ট্রেন অ্যাক্সিডেন্টের খবর পাওয়া যাচ্ছে এবং সেটা নিয়ে একটা রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছে। এখানে পার্টিকুলার কোনো ট্রেন অ্যাক্সিডেন্টের কথা বলা হয়নি, এখানে সমস্ত ট্রেন অ্যাক্সিডেন্ট বা রিসেন্ট টাইমসে খুব ঘন ঘন আমরা দেখতে পাচ্ছি ট্রেন দুর্ঘটনা ঘটছে, সেই বিষয়টা নিয়েই একটা রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছে। তার কারণটা কি, তার সলিউশন কি, কিভাবে এগুলো আমরা রুখতে পারি। এবং দেখো আমরা দেখেছিলাম গত বছর ওড়িশার বালাসোরে ভয়ঙ্কর ট্রেন অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে 300-র বেশি লোক আহত হয় এবং এবছর আমরা এখনো পর্যন্ত 7 থেকে 8টি ঘটনা কিন্তু দেখেছি যেখানে বিভিন্ন রকমভাবে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে এবং বেশ কিছু লোক সেখানে মারা গেছেন, আহত হয়েছেন, ক্ষয়ক্ষতি হয়েছে। সুতরাং এই যে ফ্রিকুয়েন্টলি ট্রেন অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে সেটা নিয়েই রিপোর্ট রাইটিং। তাহলে শুরু করছি আজকের লেসন। টাইটেল দেওয়া হয়েছে ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টস ইন ইন্ডিয়া বাই আ স্টাফ রিপোর্টার, Kolkata, 9th August 2024. The frequent train accidents in India have raised serious concerns over the country's massive railway transport. ভারতবর্ষে এই যে ব্যাপকভাবে ছড়িয়ে থাকা রেলওয়ে ট্রান্সপোর্ট সিস্টেম সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সবার মধ্যে একটা কনসার্ন ছড়িয়ে পড়েছে, খুব সিরিয়াস কনসার্ন ছড়িয়ে পড়েছে, কারণ ঘন ঘন ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে সারা ভারতবর্ষের বিভিন্ন অংশে। At least 3 people were killed. অন্ততপক্ষে 3 জন লোক মারা গেছে and 30 others were injured in 8 derailment incidents in the past months. গত বেশ কিছু মাসে আমরা দেখতে পেয়েছি 8টি লাইনচ্যুত হয়ে অ্যাক্সিডেন্টের ঘটনা শোনা গেছে যেখানে 30 জন লোক আহত হয়েছে এবং 3 জন লোক তাদের প্রাণ হারিয়েছেন। It has caused significant damage to railway infrastructure and embarrassment to the government. এবং এই যে ট্রেন অ্যাক্সিডেন্টগুলো হয়েছে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণভাবে খুব ব্যাপকভাবে ড্যামেজ হয়েছে রেলওয়ে যে ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে ট্র্যাক বা রেলওয়ে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেখানে, এবং এম্বারাসমেন্ট টু দি গভর্নমেন্ট। এবং এটা অবশ্যই সরকারের পক্ষে খুবই লজ্জাজনক একটা ব্যাপার, কারণ আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের নিরাপত্তা সেখানে কিন্তু বারবার প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। Public perceptions of safety has been affected by these frequent accidents. এবং এই যে ঘন ঘন অ্যাক্সিডেন্টস হচ্ছে তার জন্য সাধারণ লোকজনের মন থেকে ট্রেনে যাওয়া আসা করা বা ট্রেনে যাতায়াত করা নিয়ে যে সেফটি একটা বিষয় ছিল সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকাল লোকজন খুব ভয় পাচ্ছে ট্রেনে ট্রাভেল করতে, কারণ তাদের মনে হচ্ছে ট্রেন যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে পারে, সেটা লাইনচ্যুত হতে পারে, সেটাতে আগুন ধরে যেতে পারে, কিংবা সেটা মুখোমুখি সংঘর্ষ লাগতে পারে দুটো ট্রেনে। সুতরাং বিভিন্ন রকমভাবেই এই অ্যাক্সিডেন্টগুলো ঘটছে এবং সাধারণ মানুষ ট্রেনে যাওয়া আসা, ট্রেনে যাত্রা করা এটাকার নিরাপদ বলে মনে করছে না। রেলওয়ে এক্সপার্টস হ্যাভ কোয়েশ্চেনড policymakers following the latest accidents. এবং রেলওয়ে এক্সপার্টস যারা আছেন তারা কিন্তু প্রশ্ন তুলছেন পলিসি মেকারদের, যারা বিভিন্ন পলিসি তৈরি করেছে রেলওয়েকে কিভাবে ইমপ্রুভ করা যায়। কারণ এই যে বারবার ঘটনাগুলো ঘটছে, অপ্রীতিকর এই অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো ঘটছে, তাতে অবশ্যই পলিসি মেকারদের উদ্দেশ্য, পলিসি মেকারদের যে কাজ করার পদ্ধতি বা পলিসি মেকাররা কতটা সাকসেসফুল হয়েছে সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন করা হচ্ছে বারবার করে। They said that the focus of the government is in introducing high-speed trains only. Railway experts বলছেন যে সরকারের যে ফোকাস সেটা শুধুমাত্রই নতুন নতুন
খুব উন্নত মানের হাই স্পিড ট্রেন শুধু লঞ্চ করা, এটাতেই সরকারের ফোকাসটা আটকে রয়েছে। ইট হ্যাজ ফেইলড টু প্রোভাইড বেসিক ইনফ্রাস্ট্রাকচার, এবং বলা হচ্ছে সরকার ব্যর্থ হয়েছে বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামো প্রোভাইড করতে, যেমন রিইনফোর্সড ট্র্যাকস, অর্থাৎ যে রেলওয়ে ট্র্যাক সেটাতে রিইনফোর্সমেন্টের দরকার, রিইনফোর্সড ট্র্যাক যাতে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা পুরোপুরি জিরোতে এসে দাঁড়ায়, সেই রকম রেলওয়ে ট্র্যাক এখনো পর্যন্ত সরকার সর্বত্র তৈরি করতে পারেনি। মোস্ট ট্রেন অ্যাক্সিডেন্টস হ্যাভ হ্যাপেন বিকজ অফ ডিরেলমেন্ট and other causes such as signaling faults or fires in train. এখনো পর্যন্ত যত অ্যাক্সিডেন্টস হয়েছে তার মধ্যে বেশিরভাগ অ্যাক্সিডেন্টস হয়েছে ডিরেলমেন্ট, অর্থাৎ লাইনচ্যুত হওয়া, ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে বা ট্রেনের কিছু কম্পার্টমেন্ট লাইনচ্যুত হয়ে গেছে, এবং অন্যান্য কারণ যার মধ্যে রয়েছে সিগনালিং ফলস, অর্থাৎ ট্রেন লাইনে যে সিগন্যাল থাকছে, সিগন্যালে কিছু প্রবলেম হচ্ছে যার ফলে একটা লাইনে দুটো তিনটে ট্রেন ঢুকে পড়ছে, বা ট্রেনের সিগন্যালিং সিস্টেমটা ফল্ট থাকছে, তার ফলে দুর্ঘটনা ঘটছে, আর ফায়ার্স ইন ট্রেন, কিংবা ট্রেনে কোনোভাবে আগুন ধরে যাচ্ছে। As freight trains and passenger coaches run on the same tracks, যেহেতু মালবাহী ফ্রেট ট্রেনস মানে মালবাহী যে গাড়িগুলো রয়েছে, ট্রেনগুলো রয়েছে, এবং প্যাসেঞ্জার কোচেস এবং যেখানে লোকজন যাওয়া আসা করে সেরকম যে যাত্রীবাহী ট্রেন এবং মালবাহী ট্রেন, দুটো ট্রেনই কিন্তু একই ট্র্যাকে যাওয়া আসা করে, মানে একই লাইন দিয়ে কখনো মালগাড়ি যাচ্ছে, কখনো যাত্রীবাহী গাড়ি যাচ্ছে। দ্য ইনফ্রাস্ট্রাকচার ইজ ওভার ইউটিলাইজড, তাহলে দেখতে পাচ্ছি একটাই রেল লাইন, একটাই ট্র্যাককে বারবার ব্যবহৃত করা হচ্ছে বিভিন্ন পারপাসে, এটা ওভার ইউটিলাইজড হচ্ছে, রেলওয়ে ট্র্যাকটা কিন্তু বেশি মাত্রায় ব্যবহৃত হচ্ছে। অ্যান্ড রেগুলার মেনটেন্যান্স ইজ নেগলেক্টেড, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, রেগুলার যে মেনটেন করার কথা এই ট্র্যাকগুলোকে, সেইটা কিন্তু নেগলেক্টেড হচ্ছে, কারণ ট্র্যাক মেনটেন করার যে সময়টা সেটা পাওয়া যাচ্ছে না, কারণ সেখান থেকে সর্বত্র কিছু না কিছু গাড়ি পাস করছে। সো এই যে রেগুলার মেনটেন্যান্স, এই ব্যাপারটা নেগলেক্টেড হচ্ছে, অবহেলিত হচ্ছে। The decline in fund allocation on track renewal and maintenance fell from 15% to 10%, এবং ক্যাগের রিপোর্ট অনুযায়ী বলা যাচ্ছে যে রেলওয়ে নতুন নতুন ট্র্যাক তৈরি করা, ট্র্যাকগুলোকে রিনিউ করা এবং মেনটেন্যান্সের জন্য যে খরচাটা, যে ফান্ড অ্যালোকেট করা হয়েছিল আগের বছর সেটা 15% ছিল, সেটা এই বছর 10% করা হয়েছে, অর্থাৎ সেখানে দেখা যাচ্ছে ট্র্যাকগুলোকে রিনিউ করার জন্য বা মেনটেন্যান্স করার জন্য যে টাকাটা ফান্ডটা অ্যালোকেট করা হয়, সেই ফান্ডের পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে। It has affected the timely completion of track renewal work, এবং অবশ্যই ফান্ডিং কমে যাওয়ার জন্য ঠিক টাইম মতো ট্র্যাকগুলোকে রিনিউয়াল করার যে কাজ সেটাও কিন্তু কমপ্লিট হতে পারছে না। আর থরো analysis of train system, sorry এখানে থ্রু নয়, থরো, THOROUGH, a thorough analysis of train system should be carried out, এবং ট্রেন সিস্টেমের একটা বলতে পারো সবিস্তার একটা অ্যানালিসিস করা দরকার, খতিয়ে পুরোটা অ্যানালিসিস করতে হবে ট্রেন সিস্টেমটাকে ঠিক করে চালানো যায় কিনা। A continuous reviewing and monitoring the system is the need of the hour, এবং এই সময় সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কন্টিনিউয়াসলি রিভিউ করতে হবে এবং মনিটর করতে হবে যাতে ট্রেন সিস্টেমটা ঠিকঠাক করে কাজ করে, ঠিকঠাক করে ফাংশন করে, বারবার সেটাকে রিভিউ করতে হবে এবং মনিটর করতে হবে। The high density corridors require a little more attention, এবং যে সমস্ত ট্র্যাকে প্রচণ্ড বেশি পরিমাণে গাড়ি যাওয়া আসা করছে, ট্রেন যাওয়া আসা করছে, যে করিডোরগুলো বা যে রেল লাইনগুলো খুব বেশি সেখানে ট্রাফিক দেখা যায়, বেশি সেখানে ট্রেন চলাচল করছে, সেই জায়গাগুলোতে বেশি করে অ্যাটেনশন দিতে হবে, সেই রেলওয়ে ট্র্যাকগুলোকে বেশি করে অ্যাটেনশন দিতে হবে। ট্র্যাক, রোলিং স্টক, signaling or overhead electrification are to be monitored and maintained efficiently and regularly, এবং এই যে ট্র্যাককে তুমি মেনটেন করছো, ট্র্যাককে ঠিকঠাক করে জাজমেন্ট করা হচ্ছে, ঠিকঠাক খতিয়ে দেখা হচ্ছে কোথাও কোনো ফল্ট আছে কিনা রেলওয়ে ট্র্যাকে। রোলিং স্টক, অর্থাৎ কার কখন ডিউটি রয়েছে সেই রোলিংটা ঠিকঠাক করে হচ্ছে কিনা, সিগন্যালিং সিস্টেমটা ঠিকঠাক আছে কিনা, আর ওভারহেড ইলেকট্রিফিকেশন এবং ট্রেনের তারেতে যে ইলেকট্রিফিকেশন সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, এটা সবসময় মনিটর করতে হবে এবং মেনটেন করতে হবে এফিশিয়েন্টলি এবং রেগুলারলি। হিউম্যান এরার্স আর টু বি রিডিউসড, এবং মানুষের দ্বারা যে ভুলগুলো হচ্ছে, কখনো সিগন্যালিংয়ে প্রবলেম হচ্ছে, কখনো চেক করতে প্রবলেম হচ্ছে, কখনো রোলিং স্টকে প্রবলেম হচ্ছে, এইগুলো কিন্তু আরও বেশি কমাতে হবে, আর টু বি রিডিউস, সেগুলোকে কমাতে হবে। অ্যান অ্যান্টি কলিশন সিস্টেম ইজ বিং সেট আপ নেশন ওয়াইড, এবং সারা দেশ জুড়ে অ্যান্টি কলিশন সিস্টেম, অর্থাৎ যাতে মুখোমুখি সংঘর্ষ না হয় সেরকম একটা সিস্টেম বসানোর চেষ্টা করা হচ্ছে সারা দেশ জুড়ে।
State-run Indian Railways is the world's 4th largest train network. এই যে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে, ভারতীয় রেলওয়ে বিভাগ, এটা কিন্তু সারা পৃথিবীতে চতুর্থ সবথেকে দীর্ঘতম চতুর্থ ট্রেন নেটওয়ার্ক, ক্যারিং 13 মিলিয়ন পিপল আ ডে। প্রত্যেক দিন 13 মিলিয়ন লোকজন যাওয়া আসা করছে সারা দেশ জুড়ে বাই ট্রেন, along with nearly 1.5 billion tons of freight in 2022। 2022 সালে দেখা গেছে প্রত্যেক দিন 13 মিলিয়ন লোকজন ট্রেনে যাওয়া আসা করছে সারা দেশে, এবং 1.5 বিলিয়ন টন মালপত্র বোঝাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। All the stakeholders should work together so that the passengers can enjoy a safe train journey in India। সমস্ত স্টেক হোল্ডার যারা রয়েছে, বিভিন্ন অর্গানাইজেশন যারা যুক্ত আছে কাজের সাথে, গভর্নমেন্ট, বিভিন্ন পলিসি মেকার, সবাইকে একত্রে কাজ করতে হবে যাতে করে প্যাসেঞ্জাররা এনজয় করতে পারে একটা নিরাপদ ট্রেন জার্নি সারা ভারতবর্ষে। অর্থাৎ এই যে বারবার করে কখনো জলপাইগুড়িতে এনজিপিতে কখনো হচ্ছে, কখনো আমরা বম্বেতে দেখতে পাচ্ছি, কখনো রাঁচিতে দেখতে পাচ্ছি, এই যে বিভিন্ন জায়গাতে ট্রেন অ্যাক্সিডেন্টস হচ্ছে সেগুলো যাতে বন্ধ করা যায় সেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণের কথা এখানে বলা হয়েছে, এবং কিভাবে প্রবলেমগুলো আমরা ফেস করতে পারি, সলিউশন খুঁজতে পারি, সে বিষয়টাও এখানে ডিটেলে বলা হয়েছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।